আজ এই ভিডিওতে আমি 200 বছর পুরনো একটি মন্দির এসেছি এন্ড আজ এই ভিডিওতে আমি মন্দিরটিকে এক্সপ্লোর করতে চলেছি। এই মন্দিরটি আজ থেকে প্রায় 200 বছর আগে তৈরি করা হয়েছিল। এখানকার লোকালসের অনুযায়ী এই মন্দিরটি প্রায় 600 বছর আগে তৈরি করা হয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে এটা 1850 সাল কি 1856 সালের দিকে এটা তৈরি করা হয়েছিল রাজার আমলে। তো ওই হিসাব করলে এটা প্রায় 170 কি 75 বছর হয়, তার মানে অলমোস্ট প্রায় 200 বছর আগে। তো এই মন্দিরে ঢোকার পর আপনাকে একটা ওয়ার্নিং দেওয়া হবে, যেহেতু এই মন্দিরটা অনেক বেশি পুরনো, প্রায় 200 বছর পুরনো। এখানে একটা ওয়ার্নিং দেওয়া হবে যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে, তো কোনো কিছুতে যেন হাত না লাগান। তো সেই জন্য এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে। এখন আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মন্দিরের ব্যাক পার্ট, মানে এখান দিয়ে হচ্ছে আপনি উপর তলায় মানে উঠতে পারবেন, কিন্তু আমরা উপর তলায় যাব, খুবই সাবধানতার সাথে যেতে হবে, কারণ এটা প্রায় 200 বছর পুরনো একটা মন্দির, যে কোনো সময় ভেঙে যেতে পারে। ওকে, আচ্ছা আমরা আসলাম উপরে যাওয়ার জন্য, কিন্তু এদিকে আসার পর আমাদের সাথে একটা প্র্যাঙ্ক হয়ে গেল। দেখাও। তো আমরা সেকেন্ড ফ্লোরে তো উঠতে পারলাম না, তো আপনারা এখান দিয়ে দেখে নিন, মানে পুরোনো জামানার যে আর্কিটেক্ট তারা কতটা নিখুঁত, মানে এখান দিয়ে দেখেন যে তারা এক একটা কারুকার্য কত সুন্দরভাবে তৈরি করেছে। ওয়াও। আচ্ছা, ভিতরে যাওয়ার আগে আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করি যে এটা যেহেতু অনেক পুরনো, ভাঙার কোনো চান্স আছে কিনা। আচ্ছা মাহিম, এটা কি ভাঙার কোনো চান্স আছে? ভাঙতেও পারে। তো এখন মন্দিরের ঠিক ভিতরে আসি, মানে জীবনের খুব বড় রিস্ক নিয়ে। এটা হচ্ছে ভিতরের ইন্টেরিয়র। এই যে এইখানে হচ্ছে মন্দিরের যেই মানে হিন্দুরা যেই পূজা করতো এখানে কি যেন রাখতো, এই জন্য এটা বানানো হয়েছে। মানে এগুলো মেবি মাটি দিয়ে, রাইট? মাটি দিয়ে বানানো হয়েছে এগুলো। আর এদিকে হচ্ছে আপনার অনেকগুলো আপনার মানে আপনি গুলিয়ে যাবেন ভিতরে। তাহলে আমরা যদি ওই দিকে যাই, ওই দিকের পার্ট এরকম, আর এটা হচ্ছে ঠিক ব্যাক পার্ট। ওকে, তো আমরা ওই দিকের পার্ট তো আপনাদের দেখালামই, তো ওই দিকে পার্ট দেখানো শেষ। অ্যান্ড আরেকটা জিনিস আপনাদের বলি, এই মন্দিরের মধ্যে শুনেছিলাম নাকি লাশ পোড়ানো হতো মানুষের, মানে যারা হিন্দু প্রজাতির মানুষ যারা মারা যেত তারা এখানে লাশ পোড়াতো। এখন আই এম নট শিওর, আমি শুনেছিলাম মানুষের মুখে, এবার এটা কতটা সত্য আমি জানি না। তো এখানে অনেক কিছু লেখাও আছে, এই যে উপরে দেখেন অনেক, এই যে হার ধান পাল হার ধন, মানে খুবই মানে কি যেন ওই যে যারা নেগেটিভ মানে কালো জাদু বা এরকম কিছু একটা ওইরকম লেখা আছে। যাই হোক, তো এটা হচ্ছে মন্দিরের আরও একটা পার্ট। আর আরেকটা জিনিস আপনাদের বলি, উপরে যে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের বেল, মানে হিন্দুরা এটা ব্যবহার করে। আপনি খেয়াল করে দেখবেন অনেক কার্টুনেও থাকে যে এরকম বেল টিং টিং করে ওইরকম কিছু। ওকে, এই যে সব জায়গার মধ্যে আপনি এরকম বেল দেখতে পাবেন, এই যে সব জায়গার মধ্যে এরকম বেল আছে। ওকে, এখন হয়তো বেল নেই, তবে সব জায়গার মধ্যে এরকম বেল আছে। ওকে, অ্যান্ড এদিকে আরও কিছু মানে জায়গা আছে, তো ওইদিকে আমরা একটু দেখাই। এই যে সেম এই জায়গার মধ্যেও কিন্তু বেল আছে। ওকে, মানে মানে মন্দিরের সব জায়গার মধ্যে বেল আছে। অ্যান্ড এই যে এখানে রাখা হতো যেটা আমি দেখিয়েছি, আর এটা ব্যাক পার্ট। অ্যান্ড এইদিকে হচ্ছে মন্দিরের শেষ। অ্যান্ড এই মন্দিরের আপনার যেই মানে যেগুলো দিয়ে বানানো হয়েছে সেগুলো কতটা ডিস্ট্রয় হয়ে গেছে আমি আপনাদের দেখে, এই যে ধরার সাথে সাথেই এই যে ভেঙে যেতেছে, এই যে ধরার সাথে সাথেই ভেঙে পড়ে যেতেছে। এই যে আমরা ভিডিও করার আগেও অনেকগুলো পড়ে গেছিলো। তো এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট পার্ট, মানে আপনি খেয়াল করলে দেখবেন কত সুন্দর কারুকার্য, প্রতিটা জিনিস একদম পারফেক্ট। ওয়াও। অ্যান্ড এই মন্দিরের পাশে থাকা গাছটা মানে কতটুকু পুরনো আপনারা একটু দেখেন, মানে গাছ পুরো খেয়ে শেষ হয়ে গেছে, মানে অনেক পুরনো। এটা দেখলেই বোঝা যায় গাছটা প্রায় 200 থেকে 250 বছরের পুরনো গাছ। এই যে দেখেন গাছের কী অবস্থা, মানে গাছটাও বলে দেয় যে এই জায়গাটা আসলে কতটুকু হিস্টোরিক। বাপরে বাপ, মানে আপনাদের একটা কথা বলি, মন্দিরের ভেতর আমার খুবই আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, মানে জানি না কী জন্য। এখানে মানে কিছু একটা আছে, তো এখানে হয়তো বা নেগেটিভ কিছু একটা আছে। মানে মন্দিরটা একে তো প্রথমে অনেক বেশি নোংরা, তারপর আপনার মন্দিরের আর্কিটেক্ট খুবই সুন্দর, মানে একদিক দিয়ে সুন্দর, আরেক দিক দিয়ে হচ্ছে আপনার মানে ভালো না আর কি, ভিতরে অনেক বেশি নোংরা ছিল। তো নেগেটিভ কিছু আমার ফিল হচ্ছিলো, মানে আমার সাথে যেই ফ্রেন্ড আছে তাদেরও নেগেটিভ কিছু একটা ফিল হচ্ছিলো। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, অ্যান্ড নেক্সট কী রিলেটেড আপনারা ভিডিও চান সেইটাও কমেন্ট করে দিবেন। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।